মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা, আরও একটা ব্লগে তোমাদের স্বাগত। আজকে না অনেক সকালেই ঘুম থেকে উঠেছি, ফার্স্ট মর্নিংয়ে উঠেছি। ওঠার পরে না কিছু সময় বসেছিলাম। বাইরে এত কুয়াশা আর এত ঠান্ডা বলে আর কাজেই আর হাত দিচ্ছিলাম না। তারপরে না আজকেরও তো যাওয়ার কথা আছে, তো সেই জন্যই কাজগুলো তাড়াতাড়ি সেরে নিচ্ছি। বাবু এখনও ঘুমোচ্ছে। আর আমি এই পাশে ঘরটা মুছে নিচ্ছি। আজকের আর রুম কোনো মুছলাম না, কারণ দেরি হয়ে যাবে, রুম মুছতে গেলেই দেরি হয়ে যাবে। তো সামনেটা একটু মুছে নিলাম, মুছে নিয়ে বেরিয়ে যাচ্ছি। তো এরপর যাব রান্নাঘরে। রান্নাঘরে এই যে কালকে রান্না করছিলাম, গ্যাসটা অতটা মানে নোংরা হয়নি, তো তার জন্য একটু উপর থেকে ভালোভাবে একটু মুছে নিচ্ছি। এটা ঢাকিয়ে দেবো, কাপড়টা ঢাকিয়ে দেবো, কারণ কাপড় না ঢাকালে না মনের ভিতরটা ভীষণ খুঁতখুত হতে থাকে। কেন বলছি, কারণ আমাদের এইদিকে না বিড়াল আছে, তো তার জন্য কারণ আলগা থাকলে যদি কিছুতে মুখ দেয় তো মনটা ভীষণ খুঁতখুত করবে, তো তার জন্য একটা কাপড় ঢাকিয়ে দেই, আর যাতে ধুলোটাও না আসে। আর তারপরে এটা পরিষ্কার করে নিয়েছি। আমি যতবার না পরিষ্কার করি তার থেকেও বেশিবার এখানে শুধু হাত দেওয়া হয়। যখন রান্না করি তখন তো মশলাপাতি নেওয়াই হয়। আর বাবু আছে, বাবু সবসময় এখানে আসবে, এখানে এসে দেখবে যে কি আছে খাবার না আছে, কারণ ওর খাবারগুলো আমি এখানেই রেখে দিই। তো তার জন্য ও সবসময় আসে এখানে খাবার খোঁজার জন্য, আর আসতে সব জিনিসগুলোকে নিচে লাবিয়ে দেয়, আর সেগুলো আর তোলাই হয় না। আর এটা জিরে মরিচ মশলা কোটো, তো না মশলা না ভর্তি করে রাখলে না ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তো এটা খালি হয়ে একটু খালি হয়ে গেছে বলে আমি এটা মশলাটা ঢেলে দিলাম। তো চলো, এরপরে হয়ে গেছে আমার। এখন যাব, বেরোবো, রেশনের দিকেই যাব, রেশন ধরতে যাব। সকাল থেকে খাওয়া দাওয়া না করেই বেরিয়ে যাচ্ছি, রান্না বান্না কিছুই করা হয়নি। বাবু তো ঘুমোচ্ছিল, বাবুকে ঘুম থেকে তুললাম। তো তুলে আর ওকে এই যে বের করিয়ে নিয়ে যাচ্ছে, কারণ এই দিকে রান্না বান্না করতে গেলে আমার ওই দিকে দেরি হয়ে যাবে। তো এলাম, এই যে দিদিমার সাথে দেখা হলো। দেখা হলে দিদিমা হয়ে গেছে, কাজটা মিটলো আজকে, দিদিমা বাড়িই আছে। পরিস্থিতি যেমনই আসুক নিজেকে সেটা মানিয়ে নিয়ে চলতে হবে। তো তারপরে বাড়িতে এলাম, বাড়িতে এসে না এই যে ভাত বসিয়েছি। প্রথমে জলটা বসিয়ে দিয়েছিলাম, তারপরে চালটা ধুয়ে গরম জলে ভাতটা দিয়ে দিচ্ছি, এতে না তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে। আর বাবু তো সকাল থেকে খায়নি, আর এমনিতে জল এসছে বলে আর আমি জামা কাপড়গুলো এই যে বাসি কাপড় জামাগুলো ধুয়ে মেলিয়ে দিচ্ছি, কারণ সকালে তো কোনো কাজ করাই হয়নি। তো এসে এই কাপড়গুলো ধুয়ে দিলাম, কাঁথা ছিল, কাঁথাটাও ধুয়ে দিয়েছি। আর বাবু খেলা করছে বলে বাবুর দিকটা অতটা দেখতে হচ্ছে না, ওর বন্ধু এসেছে, বন্ধুর সাথে খেলা করছে। আর আজকের মেঘলাটা এমনই অবস্থা, যেন বৃষ্টি হবে হবে ভাব। অন্ধকার, যা জ্বালানি ছিল সেইগুলো তুলে দিয়েছি আমি। তো আর কাঁথায় এতটা ভর্তি করে দিয়েছি আমি, যেখানে কাপড় জামা ভাড়ায়, তো সেখানে না আর হচ্ছে না। তো বাবুর জামা কাপড়গুলো না এইখান থেকে হাওয়া দিচ্ছে বলে এইখানটায় নিয়ে এসে আমি মেলিয়ে দিচ্ছি। তো চলো, এইগুলো মেলিয়ে দিয়ে না আবার রান্নার দিকে যেতে হবে, কারণ রান্না তো করাই হয়নি। আর আজকে সারাটা দিন মানে উত্তর হাওয়া ভীষণ দিচ্ছে, আর ঠান্ডাও ভীষণ পড়েছে, তো জানি না কি হবে। তো চলো, করে দিয়েছি, পরে ও ঘুমোচ্ছে এখন, আর আমি যাবো এখন রান্নার দিকে, যাব রান্না করবো এখন। আর আজকে না এমন মেঘের অবস্থা, মনে হচ্ছে এক্ষুনি বর্ষা লাগবে। তো কাঠকুটো যা ছিল সব তুলে রেখে দিয়েছি, গুছিয়ে দিয়েছি, যখন তখন হয়তো বর্ষা হতে পারে। তো কিছু কাচাকুচি ছিল, সেগুলোও কেচে দিলাম। এখন হাওয়া দিচ্ছে, শুকিয়ে যাবে তো মনে হচ্ছে। তো চলো এখন রান্নাটা করি। বাবু বিস্কুট খেয়েছে, বিস্কুট আর ওকে দুধ গরম করে দিয়েছি, ও দুধ খেয়েছে, খেয়ে ঘুমিয়ে গেছে। সকাল থেকে এখনও ভাত খাওয়া হয়নি, ভাতটা হয়ে গেছে, এখন তরকারিটা রান্না করব। তো চলো পরে আসছি। মেঘের অবস্থাটা দেখো চারিদিকে, তো কুয়াশা ভর্তি। এতটা বেলায় এসছি, তো মাছ তো এখনই পুকুরে ধরতে গেলেও পড়বে না, তো তার জন্য না এই যে সয়াবিন আর এই যে আলু করে রান্না করব, সয়াবিন আর আলু করে ঝোল করব।
কি বলতো, এটাই যে ভেজে নিচ্ছি, সয়াবিনটা তো ভাজা হয়ে গেছে। আর বাবু একটু বায়না ধরে, ও একদম নিরামিষই তো খেতে চায় না, ও সয়াবিনটা হলে একটু ভালো লাগে, ওর সয়াবিনটা ও খেতে চায়। তো আমারও ভালো লাগে। তো এইবার এখন রান্নাটা বসিয়েছি, রান্নাটা করে ঝটপট, বাবু তো ঘুমোচ্ছে, তো তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি। এখনও না আমার পুজোও দেওয়া হয়নি, পুজো দেবো, রান্না করার পরে গিয়ে পুজোটা দিয়ে নেব। মানে আজকের এমনই হয়েছে যে প্রতিদিন পুজো দিয়ে তারপরে যাই রান্নার দিকে, কিন্তু পরিস্থিতি ওই যে পরিস্থিতি যখন যেমন আসবে তোমাকে ঠিক তেমনভাবে মানিয়ে নিতে হবে, পরিস্থিতির সাথেই নিজেকে মানিয়ে নিতে হবে। আর রান্নাটা না করে যদি স্নান করে না পুজোটা দিয়ে আসতাম তো অনেকটা বেলা হয়ে যেত। তো ভাবলাম আগে রান্নাটা করে নিই, তারপর স্নান করে পুজোটা দিতে দেবো, কারণ রান্নার দিকটায় নিশ্চিন্ত থাকবো, কারণ বাবু উঠে তাহলে ও ভাতটা ওকে খাইয়ে দিতে পারবো। তো তার জন্যই আগে এই রান্নার কাজটা সেরে নিচ্ছি, তারপরে যাব পুজো দেব। তো চলো রান্নাটা করে নিই, তারপরে আসছি। এপাশে মশলাটা করে নিচ্ছি, জিরে মরিচ বাটবো আর ঝাল। তো এই দেখো ঝালটাও বেটে নিয়েছি আর জিরে মরিচ। তো এইবার এটা সিদ্ধ হচ্ছিল, সিদ্ধতে বসিয়ে দিয়ে বাটতে গেছিলাম। আর এই দেখো তরকারিও হয়ে এসছে আমার, প্রায় সিদ্ধ হয়ে গেছে। তারপরে এই যে ঝাল আর জিরে মরিচটা দিয়ে দিচ্ছি ভালোভাবে। আর আজকে না বেশি ঝোল ঝোল করিনি, কারণ বাবুও একটু পছন্দ করে না ঝোল, আর আমিও অতটা, মিডিয়াম ঠিক আছে। তো তারপরে একটু ধনেপাতাগুলো ছড়িয়ে দিচ্ছি, ধনেপাতা তরকারিতে দিলে না ভীষণ ভালো লাগে। তো এর উপরে উপরে ছড়িয়ে দিচ্ছি, এর সাথে ভালোভাবে মিশে যাবে। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তরকারিটা রান্না করেছি। তো দেখো, এই দেখো তরকারি হয়ে গেছে, চলো পরে আসি। আর মেঘের অবস্থা দেখো পুরো চারিদিকটা, দেখো পুরো অন্ধকার হয়ে আছে। আর এখন যাব, বাবু তো এখনো ঘুমোচ্ছে, আর এখন যাব এই জামাকাপড়গুলো তুলবো। এখন না বর্ষা হচ্ছে, ছাগলগুলো ওই পাশে আছে, তো নিতে যাচ্ছি এখন। আজকে সারা দিনটাই প্রায় সোয়েটার পরেই আছি, মানে আমি তো সকালেই সোয়েটারটা পরেছিলাম, তারপরে খুলে দিয়ে কাজ করছিলাম। সোয়েটার পরে একদমই কাজ করা যায় না। তো এখন যাচ্ছি পুকুরের এইদিকে, বর্ষাও পড়ছে, আমাদের এদিকে বর্ষা হচ্ছে, টিপটাপ করে বর্ষা পড়ছে। ছাগলগুলোকে তুলে ঘরের দিকে নিয়ে যাব। তো বাবুকে তুলবো এক্ষুনি, বাবুকে তুলেও ভাত খাওয়াবো। তুই কোথায় আসছিস? হ্যাঁ এই যে আমি যাচ্ছি, ও তাই আমার পিছনে পিছনে যাচ্ছে। ওর মাকে আগে নিয়ে আসবো, তারপরে ওকে। তো চলো এটা তুলে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। কি হয়েছে? হয় দেখো ডাকছে, আমি এই পাশে চলে আসছি, তাই ও ডাকাটাকে শুরু করেছে। তো চলো পরে আসছি। বিকেলে বর্ষা হতে ভীষণ ঠান্ডা পড়েছে, তো তার জন্য একটু রাত হতেই ভাতটা খেয়ে নিয়ে শুয়ে পড়বো। বাবুকে বিছানার মধ্যেই বসিয়ে বসিয়ে বইটা পড়াবো, কারণ এত পরিমাণ ঠান্ডা পড়েছে, তো তার জন্য ভাত খেয়ে নিচ্ছি। সন্ধ্যেবেলা কিসের গাড়ি চালানো? চলো ঘুমাবা, চলো বিছানা হয়ে গেছে, ঘুমাবা চলো। চলো চলো ঘুমাবা, চলো চলো, আমি চলে যাচ্ছি। আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ সবাই কমেন্টে জানিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আগামীকাল ভালো কোনো ব্লগের সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট।